জানাজার নির্ধারিত সময়, ওই সমাধি আপনার আমার জানাজার নামাজ হবে। আপনাকে আমাকে জানাজার নামাজের পরে কবরস্থানে নিয়ে যাওয়ার পরে সেই অন্ধকার কবর 3.5 হাত মাত্র জায়গা, ওই জায়গার ভিতরে আপনাকে আমাকে রাখা হবে। ওই জায়গায় রাখার পরে আপনার আর কেউ খোঁজ নেবে না, আমার আর কেউ খোঁজ নেবে না। আপনার প্রতি আমার ওপর কবরের ওপর দুনিয়ার নিয়ম যেটা সেটাই, সেই বাঁশের ঝাড়ের কাঁচা বাঁশগুলো কেটে তারা কবরের ওপরে পাটাতন দিয়ে, কাঁচা খেজুরের পাতা দিয়ে মানুষের লাইন ধরে একে একে লাইন দিয়ে তারা মাটি দিয়ে তারা চলে যাবে। একদিন আমরা কোন সময় কোন মুহূর্তে আমরাও এই দুনিয়া থেকে সবাই চলে যাব। এই দুনিয়াতে থাকার জীবন নাই। মৃত্যু কি জিনিস, মৃত্যু কি জিনিস সেটা আপনাকে আমি বলে বোঝাতে আমি পারবো না। মৃত্যু হবে এটা বাস্তবতা, মৃত্যু হবেই। মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু কি জিনিস, আপনি আমি যদি রাতের অন্ধকারে যদি একটি ঘরে যদি আমরা সেই ঘরের দরজা লাগিয়ে যদি একাই যদি থাকি, রাত্রে ঘরে একা থাকার সময় যদি আমরা ঘরের যদি বাতি নিভিয়ে দিই, আমরা এই বাতি নিভিয়ে দেওয়ার পরে বালিশের উপর মাথা দিয়ে মাথার তলে একটি হাত দিয়ে যদি আপনি ভাবনা করেন, আপনি যদি ভাবেন, আমি যদি ভাবি মৃত্যু কি জিনিস, তখন আপনি বুঝতে পারবেন। আপনি বাতিটাকে নিভিয়ে দিবেন, বাতিটাকে নিভিয়ে দেওয়ার পরে আপনি মনে মনে ভাবতে থাকবেন আমি এক্ষুনি মারা গেলাম। এই মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যখন আপনার আত্মীয় স্বজনরা যখন জানতে পারবে যে আপনি মারা গেছেন, আমি মারা গেছি, সঙ্গে সঙ্গে মানুষজনকে বলা বলে শুরু হয়ে যাবে অমুক মারা গেছে। মসজিদের মাইকে আপনার এলান হবে অমুক গ্রামের অমুকের ছেলে মারা গেছে, তার জানাজার নামাজের সময় এই সময় আপনাকে আমাকে জানিয়ে দেওয়া হবে। এই সময়টা আপনি তখন ভাবতে থাকবেন আমি মারাই তো গেছি, আমি তো মরেই গেছি। মরণের আগে ভাবনাটা আনেন, গালে হাত দিয়ে ভাবতে থাকবেন আমি তো মারা গেছি। তারপরে মানুষজনের আপনাকে আপনার আত্মীয় স্বজনরা দেখতে আসবে। আপনি দুনিয়ার বুকে আপনার সব থেকে সুন্দরতম, যাকে আপনি সব থেকে আপনি বেশি ভালোবেসেছিলেন, আপনার স্ত্রী, সেই দিন আপনাকে জড়িয়ে ধরে কান্না করবে আমার প্রাণের স্বামী, তুমি একবার চোখ খোলো, তুমি একবার সাড়া দাও। আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার মা, আপনার আব্বা সেই দিন আপনাকে লড়িয়ে লড়িয়ে আপনাকে কান্না করবে, বেটা আমার উঠ, সন্তান আমার উঠ, তুই দুনিয়া থেকে চলে যাস না। আল্লাহ তাআলাকে সেদিন বলবে ওগো আমার আল্লাহ, তুমি যদি আমার সন্তানের মওত না দিয়ে যদি আমার মওত দিতে তাহলে আমার ভালো হতো। মা বাপেরা এইভাবে আপনাকে জড়িয়ে ধরে কান্না করবে। মরণটা হচ্ছে এরকমই, আপনি ভাবতে থাকবেন এরকমই। সকাল হলো, মানুষজনেরা আসলো, আসার পরে দুইজন ব্যক্তি আমার লাশটাকে নিয়ে তারা গোসলখানায় নিয়ে চলে গেল। আমার পরনে যে পোশাকগুলো ছিল সেই পোশাকগুলো খুলে দিয়ে আমাকে উলঙ্গ তারা করে দিল। উলঙ্গ করে দেওয়ার পরে একটা পোশাক তারা লজ্জাস্থানের উপর চাপিয়ে দিয়ে আপনাকে শেষ বিদায়ের গোসল, আপনার জন্য আমার জন্য যে নির্ধারিত গোসল, সে গরম কুসুম পানি দিয়ে কুলের পাতা দিয়ে আপনাকে আমাকে গোসল করানো হবে, সাবান দিয়ে আপনাকে ডলে ডলে গোসল করা হবে। আপনার কত আত্মীয় স্বজন, আমার কত আত্মীয় স্বজন কান্না করতে লাগবে, কান্না করবে। শেষ বিদায়ের গোসল হচ্ছে আপনার উলঙ্গ করার পরে, গোসল করার পরে আপনার জন্য নতুন সাজ সাজানো আপনাকে হবে,
যেই সাজ এখন পর্যন্ত আপনার গায়ে চড়েনি, যেই সাজটা আপনার গায়ে আমার গায়ে চড়েনি, যেই ধানটা আমার গায়ে আপনার গায়ে পড়েনি, নতুন পোশাক কাফন আপনাকে পরা হবে। আপনাকে কাফন পরার পরে খাটিলাটা মসজিদের নিয়ে গিয়ে আপনাকে ওই খাটিলায় চাপিয়ে দিয়ে সামনে আপনাকে 4 জন হোক 5 জন মিলে আপনাকে খাটিলাটা বহে নিয়ে গিয়ে গোরস্থানের ওইখানে যেই জানাজার নির্ধারিত সময়, ওই সমাধি আপনার আমার জানাজার নামাজ হবে। আপনাকে আমাকে জানাজার নামাজের পরে কবরস্থানে নিয়ে যাওয়ার পরে সেই অন্ধকার কবর 3.5 হাত মাত্র জায়গা, ওই জায়গার ভিতরে আপনাকে আমাকে রাখা হবে। ওই জায়গায় রাখার পরে আপনার আর কেউ খোঁজ নেবে না, আমার আর কেউ খোঁজ নেবে না। আপনার প্রতি আমার ওপর খবরের ওপর দুনিয়ার নিয়ম যেটা সেটাই, সেই বাঁশের ঝাড়ের কাঁচা বাঁশগুলো কেটে তারা কবরের ওপরে পাটাতন দিয়ে, কাঁচা খেজুরের পাতা দিয়ে মানুষের লাইন ধরে একে একে লাইন দিয়ে তারা মাটি দিয়ে তারা চলে যাবে। আপনার আর দুনিয়াতে কেউ খোঁজ সেদিন আর নেবে না। মরণ হচ্ছে এটাই, মরণ হচ্ছে এটাই। আপনি আজকে রাত্রিবেলায় শুয়ে ভাবনা করতে লাগবেন, চিন্তা করবেন, মরণ আমাকে এভাবেই মরতে হবে, এটাই বাস্তবতা। মৃত্যু আমাকে বরণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে যেতে হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে, আমল নামা আল্লাহ তাআলার নিতেই হবে সেই দিন যদি আপনি জাহান্নাম থেকে যদি বাঁচতে পারেন, জান্নাত যদি আল্লাহ তাআলা ভালোবেসে দেয়, ক্ষমা যদি করে আল্লাহ তাআলা দেয়, তাহলে হচ্ছে আপনি সফল, আমি সফল। যদি জাহান্নাম যদি আমার নসিব হয়ে যায়, এর থেকে খারাপই আর কিছুই হতে পারে না। জাহান্নামের ভয়ঙ্কর কি চেহারা, জাহান্নাম কি জিনিস, এখন আপনারা মসজিদ থেকে বাড়িয়ে গিয়ে এই যে রোদ্রের তাপ চলছে, এই রোদ্রের তাপরিতে আপনার তাপের সময় 1 ঘন্টা দাঁড়াবেন, কি রকম রোদের তাপ আপনারা একটু বুঝতে পারবেন। এর থেকে কোটি কোটি লক্ষ লক্ষ গুণ জাহান্নামের আগুনের ভয়াবহতা আপনার জন্য আমার জন্য অপেক্ষা করছে। তা আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তোমরা তোমার রবের কাছে তোমরা ক্ষমা চাও, রবের প্রতি তোমরা প্রার্থনা করো, রবের তোমরা প্রশংসা করো, রবের প্রতি তোমরা ক্ষমা চাও, রবের কাছে তোমরা তওবা চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে।